রেডি হচ্ছে, আমরাও রেডি। কি বললি? সব কাঁচা কাঁচা আম। ঘুম কাটেনি? হুম, 5:30 বাজে। 6টায়। তুমি একটু তাড়াতাড়ি রেডি হও। আমি জানি না, তুমি তাড়াতাড়ি রেডি হও। রেডি হচ্ছে, আমরাও রেডি। ডিম্পি চাপ, ডিম্পি চাপ। 6:45 বাজে। ট্রেনটা এমনিতে লেট থাকে নাকি? তুই চাপ। ডিম্পি আমি বসে ব্যাগটা নিয়ে ঘুরে নিচ্ছি। ঠিক আছে সৃষ্টি, আসলে হ্যাঁ 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 হ্যাঁ। তো বন্ধুরা, দেবা চলে এসছে বোনকে কিন্তু স্টেশনে ছেড়ে দিয়ে। বোনের ট্রেন মনে হয় এতক্ষণে চলেও এসছে, আর ততক্ষণে আমার টুকিটাকি একটু কাজ ছিল সেটাও সেরে আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এবার একটু চা করে নিয়েছি, আর এদিকে দেখতেই পাচ্ছ লাল চাই করেছি। যেহেতু দেবার চিনি ছাড়া চা, বাবারও চিনি ছাড়া লাল চাই খায় বাবা। তো চা আর একটু চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিয়ে কথা বলছি। তো বন্ধুরা, বোন তো চলে গেলে দেখতেই পেলে। চা খাওয়া হয়ে গেছে, তো আমি এখন বেরিয়ে যাব। বাবা একটু আম পাড়ছে বলে বসে রয়েছি, আর ওদিকে আমার মেয়েকে দিয়েছে আম পোড়াতে। দেখো অবস্থা। কি বললি? সব কাঁচা কাঁচা আম। আর পেরো না বেশি, এই আমগুলো বড় বড় আছে। তো বন্ধুরা, আমাদের সফর এই অবধি শেষ। এখন আমরাও বেরোচ্ছি। 6:45 মতো বাজে। হ্যাঁ ঠিক আছে বাবা, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জামা একটু গাড়ি আসতে চালায় তো, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখন হাই রোডে উঠে গেছি, আর আমার মেয়ে যাওয়ার সময় কি হাসি, আর এখন আর ভালো লাগছে না। তো মামা বাড়ি সবসময় থাকলে ভালো লাগে না, মাঝে মাঝে গেলেই ভালো। এখন কিন্তু আমরা চলে এসেছি মলান দিঘি। ওইখানে এসে তেল পাম্প থেকে একটু তেল নিয়ে নিচ্ছে। তো আর একবারে তোমাদের সঙ্গে কথা হবে বাড়িতে গিয়ে। আর কোথাও দাঁড়াবো না আজকে, যেহেতু তাড়াতাড়ি যাওয়ার তাড়া আছে, সেই কারণে আর বাড়িতে গিয়েই কথা হবে। আর কোথাও দাঁড়াবো না, আর কোথাও কথাও বলবো না। তো চলো, পরে আবার কথা হচ্ছে বাড়িতে গিয়ে। তো বন্ধুরা, চলে এসেছি, বাড়িতে পৌঁছে গেছে। এখন বাজে 8:15। আর এইদিকে আমার মেয়ের অবস্থা দেখো, ড্রেস চেঞ্জ করেনি, এখনই চকলেট খাওয়া শুরু করে দিয়েছে। মামা বাড়ি থেকে নিয়ে এসছে চকলেট। আর আসার সময় বলছে এত তাড়াতাড়ি বেরোনোর কি দরকার ছিল, আর একটু দেরি করে বেরোলে আমি আর একটু থাকতে পারতাম, তাই না শোনায়? তাই বলতে বলতে এসেছে। তো চলো, আগে একটু ফ্রেশ হয়ে পরে কথা হবে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কিছুটা কাজ গুছিয়ে নিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখানে আমি আলু উচ্ছে ভাজা বসিয়েছি, আর ভাতটা কিন্তু 1 ফুটি দিয়ে নামিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু ডালও আমি বসিয়ে দিয়েছি। আর ওখান থেকে মানে আসার সময় বাড়ি থেকে আমি চান করে এসেছিলাম, যেহেতু আমাকে কাজে বেরোতে হবে। তো এদিকে রান্নাটা হচ্ছে, আর ওইদিকে আমার মেয়ের কাণ্ড কারখানা দেখো। মন আজকে খুবই খারাপ। আর এটার অবস্থা দেখো। ওই কি করছিস? মামা বাড়ি থেকে এসে ওর মন খারাপ করছে। মামা বাড়ি থাকলে পড়া লাগে না, তো এই কারণেই মানে ভালো লাগে নাকি? কিছু বলবি? কিচ্ছু বলবি না? তো যাই হোক, ওর আজকে মন খারাপ। দেখি দেখি মুখটা দেখা। আমি আবার মামা বাড়ি যাবো। এখনই যাবো তো।
তো বন্ধুরা দেখো রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এখানে পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল করেছি, ডালটা কিন্তু হয়ে গেছে, নামাবো। আর আলু উচ্ছে ভাজা করেছি, আর কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ। আর এদিকে আলুটা মাখার জন্য কিন্তু আমি পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো যেহেতু আমাকে কাজে যেতে হবে, সেই কারণে এর থেকে বেশি কিছু আর করতে পারলাম না, খুবই সিম্পল রান্না করেছি আর সঙ্গে ভাত। তো যাই হোক, যেটুকু করেছি খাওয়া গেলেই হলো। তো এই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে আলু মাখলে না ভীষণই ভালো লাগে। যদি কড়াইতে দিয়ে একটু চোখা মতো করা যেত তাহলে তো আরও টেস্টি হতো। যেহেতু প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি বুঝতেই পারছো। ওখান থেকে এসেছি হচ্ছে 8টা 15-তে বাড়ি ঢুকেছি। আমাকে 10:30টার মধ্যে কাজে বেরোতে হবে। তাহলে কতটা তাড়াহুড়ো। তো চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। আর আলুটা এখানে গরম ছিল, ওটা ভাঙতে গিয়ে আর মাখতে পারলাম না, তো হাতায় নিতে হবে মনে হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে কথা বলবো, প্রচণ্ড তাড়াহুড়ো এখন। তো বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হলো, কাজকর্ম সব শেষ হলো, এখন বেরোবো হচ্ছে কাজে। আর আমি ওখান থেকে আসার সময় চান করে এসেছিলাম যাতে একটু হলেও এগিয়ে থাকে। তো এখন গা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম কাজকর্ম সেরে। তো রেডি হয়ে গেছি, এখন যাব কাজে। আমার সোনাইটাকে বাড়ি রেখে যাব, কালকে থেকে আমার মেয়েরও স্কুল আছে, ভালোই হবে একসঙ্গে মা মেয়ে বেরিয়ে পড়বো না সোনাই। তো চলো আজকে একটু ঘুমো দাও। এই যে পরশুদিন গেছে, পরশুদিন মামা বাড়ি যাবে সেই তাড়নায় দুপুরে ঘুমায়নি। আর গিয়ে কালকে তো বোনের সঙ্গে সারা দিন রাত হই হই করেই মানে কাটিয়েছে। ও আমি বকা দিলাম না, তারপরে দুটো শুতে গেল। তো যাই হোক বন্ধুরা, তো এখন বেরোবো। তো চলো, আর আমার অবস্থা দেখো, পুরো ঘেমে গেছি। তো শোনাই তুমি থাকো বাড়িতে, আমি এখন বেরোচ্ছি, দেবা যাবে দিতে। মুখটা পুরো কালো কালো হয়ে গেছে, এমনিতেই কালো, তারপরে আরও কালো লাগছে। তো বন্ধুরা সে কাজে যাওয়ার সময় কথা হয়েছে, আর তো কোনো কথা হয়নি। এখন কাজ থেকে ফিরছি, তা প্রতিদিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ফিরেছি। মানে শরীরটা ভালো লাগছিল না, তাই দেবাকে ফোন করে বললাম আমাকে নিয়ে যাও। আসলে শনিবারে কাজ করে গেলাম, যেতে যেতে রাত হয়ে গেল। রোববার সকালে গেলাম ডাক্তার দেখাতে, এসে একবেলাটা শুধু একটু রেস্ট হয়েছে। আজকে সকালে এসে আবার কাজে ছুটতে হয়েছে। তো চলো বাড়িতে গিয়ে পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখতেই পেলে কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টিটা দিয়ে কিন্তু একটু স্বস্তি। দুদিন যা গরম পড়েছিল আর ভালো লাগছে না গরমে। আর এইদিকে আর একজন বসে রয়েছে জানলার পাশে, মামা বাড়ি থেকে এসে মন খারাপ নাকি, আবার মামার বাড়িতে যাবে। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে প্রচণ্ড তাড়াহুড়ো ব্যস্ততা ছুটাছুটি করে দিনটা কিন্তু এইভাবে পার হলো। তো দুদিন প্রচণ্ড গরম দিয়েছিল, আজকে এই বৃষ্টিটা হয়ে একটু স্বস্তি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চলো তাহলে টাটা।